আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা আল্লাহ তাআলার জন্য, যিনি সমস্ত জগতের রব। আমাদের নিয়মিত আয়োজন আহবাব মিডিয়ার টক শোতে আমাদের মাঝে আছেন আমাদের নিয়মিত শায়েখ মুফতি জসিমউদ্দিন তানভীর সাহেব। এখন আমাদের যেহেতু জিলকদ মাসের 22 তারিখ চলতেছে, সেই হিসাবে সামনে আসতেছে আমাদের জিলহজ মাস, অতি নিকটে। আর জিলহজ মাস আমাদের একটি গুরুত্বপূর্ণ একটি ইসলামের হুকুম হচ্ছে হজ। এটা আমরা সবাই জানি। পবিত্র হাজী সাহেব যারা আসে পবিত্র কাবা শরীফ তওয়াফ করার জন্য সবাই চলে গেছে নীতিমধ্যে। এখন আমার প্রশ্ন হচ্ছে যে জিলহজ মাসের গুরুত্ব সম্পর্কে কোরআন এবং হাদিসের আলোকে আপনি দর্শকদেরকে কিছু বলেন। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সর্বপ্রথম আমি হযরত মাওলানা জুনায়েদ সাহেব হুজুরকে অসংখ্য ধন্যবাদ অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন করার জন্য। সর্বপ্রথম আমি বলবো, আল্লাহ তাআলার নিকট তার বিধান মতো 12টি মাস রয়েছে। তন্মধ্যে 4টি মাস হলো অতি সম্মানিত মাস। 4টি মাসের মধ্যে একটা মাস হলো পবিত্র জিলহজ মাস। আর এই পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন হলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং ফজিলতপূর্ণ। কুরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন 10 রাতের কসমকে ইরশাদ করেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, শপথ ফজরের, শপথ 10 রাতের। 10 রাতের শপথ করতেছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর 10 রাত দ্বারা মহান রব্বুল আলামিন পবিত্র জিলহজ মাসের ফজিলত অর্থাৎ 10 রাতের ফজিলত বুঝিয়েছেন। তাই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মা মিন আইয়ামিন আহাব্বু ইলাল্লাহি আন ইউতাআব্বাদা লাহু মিন আশরি জিলহজ্জা। আল্লাহ তাআলার নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ, আল্লাহ তাআলার নিকট সবচেয়ে গুরুত্বপূর্ণ 10 দিনের ইবাদত হলো অপেক্ষা অধিক পছন্দনীয় আর কোনো ইবাদত নেই। অর্থাৎ আল্লাহ তাআলার কাছে এই 10 দিনের ইবাদত আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় হলো 10 দিনের ইবাদত। এর চেয়ে আর কোনো আল্লাহর কাছে প্রিয় ইবাদত নেই এই 10 দিন ছাড়া। সুবহানাল্লাহ। যেমন হাদিসের মধ্যে আরো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াদিলু সিয়ামি কুল্লু ইয়াউমিন মিনহা বিসিয়ামিন সানা। এর প্রতিদিনের রোজা 1 বছরের রমজানের সমতুল্য। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এছাড়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো ইরশাদ করেন, কিয়ামু কুল্লু লাইলাতিন মিনহা বিকিয়ামি লাইলাতিল কদর। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, প্রত্যেক রাতের ইবাদত শবে কদরের ইবাদতের সমতুল্য। এছাড়া আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, লা সাইয়্যিমা সাওমি আরাফাতাল্লাতি ক্বাবলা আলাইহিস সালাতু ওয়াস সালাম সুমু ইয়াউমি আরাফা। বিশেষভাবে 9 তারিখ আরাফার দিবসের রোজা, বিশেষভাবে 9 তারিখ আরাফার দিবসের রোজা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহিস সালাতু ওয়াস সালাম নিজে বলেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আন ইউকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহা ওয়াস সানাতাল্লাতি বাদাহা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আশা রাখি, যেই কোনো ব্যক্তি যদি পবিত্র জিলহজ মাসের আরাফার দিবসের রোজা রাখিল এবং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তার পূর্ববর্তী এবং পরবর্তী বছরের গুনাহ আমি মাফ করে দেব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন এই রাতের এত এত ফজিলত, এত এত গুরুত্ব রেখেছেন। তো আশা করি যে আপনি প্রশ্ন করেছেন এই রাতে। ধন্যবাদ প্রিয় শায়েখ, অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা এখান থেকে প্রিয় শায়েখের কাছ থেকে আমরা যে উত্তরটা পেয়েছি পবিত্র জিলহজ মাসের গুরুত্ব সম্পর্কে, এ থেকে আমরা কিন্তু অনেক কিছু আহকাম বুঝে গিয়েছি, কী কী করণীয়, কী কী কাজ আমাদের উপর করতে হয়, এই হুকুম কী। তারপরেও আমাদের কাছে প্রশ্ন এসেছে, একই একটা প্রশ্ন, সর্বশেষ একটা প্রশ্ন এক ভাই জানতে চেয়েছেন যে 1 থেকে 10 জিলহজ, 1 থেকে 10 জিলহজ আমাদের কি কি করণীয়, আহকাম কি?
কোরআন এবং হাদিসের আলোকে যদি বলেন। একথা কোরআন এবং সুন্নাহ দ্বারা সুস্পষ্ট। তারপরও আমি আবার বলতেছি, উক্ত আয়াত ও হাদিসের আলোকে আমাদের করণীয় হলো পবিত্র জিলহজ মাসের প্রথম 10 দিন যথাসাধ্য অনুযায়ী মমিন বান্দারা, মুসলমানরা নফল রোজা রাখবে এবং এবং ওই রাত 10 রাতি সারা রাত জেগে এবাদত বন্দেগী নফল এবাদত করবে, আল্লাহ তাআলার কাছে চাইবে, আল্লাহ তাআলার কাছে রোনা জারি করবে। কারণ ওই হাদিসের মধ্যে বলা হয়েছে যে যে কিয়ামু কুল্লু লাইলিন বিকিয়ামি লাইলাতুল কদরি। কারণ হচ্ছে প্রত্যেক রাতের এবাদত সবে কদরের এবাদতের সমতুল্য। সুবহানাল্লাহ। সুতরাং আমাদের এই রাতগুলাতে আছে, তো এই রাতের এবাদতগুলো আমরা যথার্থভাবে রাতগুলোর মধ্যে এবাদত করব, আল্লাহ তাআলার কাছে রোনাজারি করব, আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে এই মহান মাসের হক অনুযায়ী, এই 10 দিনের হক অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধন্যবাদ প্রিয় শায়েখ। আমরা প্রশ্নের উত্তরটি সঠিকভাবে পেয়ে গেলাম যে 1 থেকে 10 জিলহজ পর্যন্ত আমাদের করণীয় হচ্ছে, আমাদের আগের হাদিস থেকে আমরা এটার উত্তরটা পেয়ে গেছি। অর্থাৎ আমরা এই রাত্রিতে বেশি বেশি ইবাদত, বেশি বেশি আল্লাহ তাআলার জিকির, বেশি বেশি দুরূদ শরীফ, বেশি বেশি ইস্তেগফার, অর্থাৎ শবে কদরে আমরা যেরকম ইবাদত করেছি ঠিক একইভাবে আমরা এই রাত্রিতেও প্রতিটি রাত্রে আমরা ইবাদত অবশ্যই করব। কারণ হাদিসে বর্ণিত আছে যে প্রত্যেকটা রাত্রি শবে কদরের সমান সমতুল্য। এছাড়া যদি বলেন প্রত্যেকটা হাদিসের মান সহিহ, প্রত্যেকটা হাদিসের মান উলামায়ে কেরাম বলছেন সহিহ হাদিস, যেহেতু সহিহ হাদিস যদি আমি বলতে চাচ্ছি যে তাহলে আমাদের উপর শবে কদরে যেরকম আমল করি ঠিক এরকমই গুরুত্ব দেওয়া দরকার, যেহেতু এটা শবে কদরের সমান। কিন্তু আমাদের সমাজে কিন্তু এটা এমন গুরুত্ব দেওয়া হয় না সাধারণত। এছাড়া আমরা যদিও 10 দিন রোজা রাখা আমাদের জন্য কষ্ট, অন্তত আমি বলবো আমরা যেহেতু মুসলমান, আমরা যেহেতু মুমিন বান্দা, অন্তত আরাফার দিবসের 9 তারিখ যেন আমরা সবাই রোজা রাখি। যে আরাফার দিবসটা দর্শকদের শ্রোতাদের আরাফার দিবস বলতে 9 তারিখ যেটাকে বলা হয় যে ইয়াউমুল আরাফ। তার হাদিসের মধ্যে আসছে সুমু ইয়াউমি আরাফা। সুমু ইয়াউমি আরাফা সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, ইন্নী আহতাসিবু আলাল্লাহি আইয়ুকাফিরা সানাতাল্লাতি ক্বাবলাহা ওয়াস সানাতাল্লাতি বাদাহা। কোনো ব্যক্তি যদি যে আরাফার দিবসে রোজা রাখে, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসসালাম বলেন, আমি আল্লাহ তাআলার দরবারে আশা রাখি, আমার দৃঢ় বিশ্বাস যে তার পূর্ববর্তী এবং পরবর্তী 1 বছরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেন। সুতরাং আমাদের অন্তত জিলহজ মাসের 9 তারিখ আমরা রোজা রাখব। ধন্যবাদ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক দেন। আমিন আমিন। দর্শক শ্রোতা, আহবাব মিডিয়ার পক্ষ থেকে সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য। অবশ্যই ভিডিওটি নিজে দেখুন, জানুন এবং অপরের কাছে শেয়ার করে হাদিসগুলো জানাবার চেষ্টা